Hello everybody, how are you? My dear students of Padrona High School, take my cordial love, and I think that all of you are passing your time in engaged yourself in your studies. Dear students, in my previous grammar classes, you have learned how to change the sentences from direct narration to indirect narration. Dear students, today I am going to teach you how the rules of the changing narration, that means assertive sentence, interrogative sentence, imperative, objective or exclamatory, different types of rules are taught by me in your classroom, and you have also followed them carefully. Now this is a time for applying them in a passage. Dear students, you will find your question in this way. Change the narrative style of the following text. Then you will find a text. Dear students, now I shall going to read the passage carefully. Then your first word, identify the sentences, which one is assertive, then you will find the rules of assertive, which one is interrogative, then you will have to find the rules of interrogative sentence. In the interrogative sentence, I showed you how you can use two types of interrogative sentences and differentiate the rules and apply them in the sentences. Then the imperative sentence, there are different rules of the imperative sentence and different modes, and objective and exclamatory sentences. When you study the passage, you find out these types of sentences, and you also follow the corresponding side. And for your better understanding, I would like to speak somehow Bangla. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি প্রথমে একটা মেসেজ পড়ি, তারপরে দেখো আমরা কীভাবে সেটাকে বিভিন্ন নেগেটিভ স্টাইলে নিয়ে যাই। সুফিয়ান সে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। যে কোটেশন উত্তর দেখছি তোমরা, হ্যাপি বার্থডে টু ইউ, কে বলছে? সুফিয়ান বলছে থ্যাংক ইউ সো মাচ। সেই অমি হায়ার ইজ সাজিদ, তাদের কার মধ্যে তোমরা খেয়াল রাখবা নেশার মধ্যে যে কে কাকে বলছে। এখানে দেখো সুফিয়ান বলতেছে অমিকে, হায়ার ইজ সাজিদ, সাজিদ কোথায়? আই ডোন্ট নো, লেটস ফাইন্ড আউট হিম, সেই সুফিয়ান। তাহলে আমরা দেখো আমরা এখানে হ্যাপি বার্থডে টু ইউ, আমরা এই একটা সেন্টেন্স পেলাম। এই যে হ্যাপি, তোমাকে তোমার শুভ জন্মদিন, আবার সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। যে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে আসছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে ইম্পারেটিভ সেন্টেন্স, লেটস ফাইন্ড আউট হিম, যে লেটস থেকে কীভাবে প্রস্তাব বুঝালে কীভাবে করতে হয়, আবার অনুমতি বুঝালে কীভাবে করতে হয়, সব নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা এই নিয়মগুলো তোমরা আয়ত্ত নিয়েছো। এখন দেখো আমরা এবার কীভাবে রিলেটিভ স্টাইল দেখো। এই যে আমরা হ্যাপি বার্থডে টু ইউ, সেখানে আমরা উইশ ব্যবহার করছি। সুফিয়ান উইশ অমি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তাহলে অমি কী বলছে? অমি ধন্যবাদ দিচ্ছে, অমিও থ্যাংক ইউ, এই যে থ্যাংক, এটা ফার্স্ট তরফ। তোমরা খেয়াল রাখবে যে রিপিটিং বার বা রিপিটিং স্পিচ, তোমাদেরকে আগে বলছি যে এই জায়গাগুলো তোমরা ঠিক মতো আইডেন্টিফাই করতে হবে, হুইচ ওয়ান ইজ রিপিটিং বার বা হুইচ ওয়ান ইজ রিপিটিং স্পিচ। এমন কথা নয় যে রিপিটিং বারটা সামনে থাকবে ওটা নিশ্চিতভাবে পেছনে থাকবে না, আগে পিছিয়ে কোনো ব্যাপার না, তোমাকে ফাইন্ড আউট করে নিতে হবে হুইচ ওয়ান ইজ রিপিটিং বার বা হুইচ ওয়ান ইজ রিপিটিং স্পিচ। কে কাকে বলছে সেটা দেখা। এই যে সুফিয়ান উইশ অমিও হ্যাপি বার্থডে, অমিও থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটু জন্য আপনার দিল সুফিয়ান আস্কড হিম, যে এটা ইন্টারভিউ সেন্টেন্স। এই যে আমরা বলছি যে ইন্টারভিউ সেন্টেন্সে তোমাদেরকে আগে বলে রাখছি, ইন্টারভিউ সেন্টেন্সে সেখানে যে আস্কড হিম, কে বলছে? অমিও। ও দিয়ে আমি ইন্ডিকেট করছি অমিও। হায়ার সাজিদ ওয়াজ, আমি আগে বলছি যে যদি কোশ্চেন ওয়ার্ডগুলো থাকে সেগুলো বসে যায়, আর যদি কোশ্চেন ওয়ার্ড না থাকে, যদি অন্য ভাবের সহযোগিতা নেই, তাহলে সেখানে আমরা ইফের ব্যবহার করি, সেটাও এখানে আছে। দেখবে অমিও রিপ্লাইড দ্যাট হি ডিড নট নো, ডিড নট প্রেজেন্ট ইন্ডিফিট থাকলে এটা ফার্স্ট ইন্ডিফিট হবে করসপন্ডিংয়ে। যদি ফার্স্ট ফর্ম হয় ডিড নট নো, অ্যান্ড অলসো প্রপোজড to Sufyan that they should find him out
তাহলে আমরা আগে বলছি লেটস মাইন্ড গিভ আউট সেট সুফিয়ান, সুফিয়ানের প্রস্তাব করেছে, উনি বলছে যে প্রস্তাব দিয়ে প্রপোজ বসে এবং দ্যাট বসে এবং ফাইন্ড আউট এবং ওই যে সুরের ব্যবহার প্রবর্তন করবে না, সেখানে আমি বলছি যে এখানে সুর থাকে, এই যে রোল থাকে, কেমন? তাহলে আমরা আবার সুন্দর করে উত্তরটা বলে রাখি। Sufyan wished Omeo if he birthday. Omeo thanked him so much. Sufyan asked him, Omeo, that means Omeo can say, where Shadi was. Omeo replied that he did not know and also proposed to Sufyan that is that ব্যবহার একটা প্রপোজ দিলে that ব্যবহার এই যে রুলস থেকে কোনো অবস্থাতে বেরোতে পারবে না, রুলস দিয়ে খেয়াল রাখবে দ্যাট দে শুড ফাইন্ড হিম আউট। এই যে নিয়মগুলো তোমাদেরকে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, এখন তাদেরকে আমরা প্রয়োগ করেছি। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে হবে, ঠিক আছে? কোথাও যেন বলতে হয় সেন্টেন্সগুলো রিপোর্টিং বাদ করতে টেন্সের দিকে বেশি খেয়াল রাখবা, কারণ আমাদের করেসপন্ডিংটার দিকে বেশি মাথা রাখতে হবে যে যদি এটা ফার্স্ট ফর্ম হয় রিপোর্টিং বাদ তার রিপোর্টিং স্পিচের টেন্সগুলো কীভাবে পরিবর্তন হবে সেটা তো আমি লিখিয়ে দিয়েছি তোমাদেরকে আমি চার টাকা। না সেকেন্ড প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ ঠিক একইভাবে আমরা দেখবো। এখানে হেভি বার্থডে টু উইশের ব্যবহার হয়েছে, এই যে গুড মর্নিং সেখানে উইশ ব্যবহার যেটা লিখে দিয়েছিলাম। 2 নম্বর প্যাসেজে দেখো গুড মর্নিং সেড দ্য টুরিস্ট, হ্যাঁ। তারপর যেমন পর্যটক তাকে সুপ্রভাত জানানো। হ্যাভ ইউ এনি রুম ভ্যাকেন্ট, তোমাদের কি কোনো রুম ফাঁকা আছে? ইয়েস, যে ইয়েস থাকলে কী হবে, স্যার থাকলে কী হবে, এগুলো তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম। ডাবল আর সিঙ্গেল, আই ওয়ান্ট ওয়ান ডাবল সেড দ্য টুরিস্ট, দ্য রিসেপশনিস্ট সেড উই হ্যাভ এ ডাবল রুম অন দি সেকেন্ড ফ্লোর। এটা একটা প্যাসেজ, এই প্যাসেজটাকে আমরা এখন নেগেটিভ স্টাইলে নেব। তাকে তোমরা কীভাবে প্যাসেজ দেখো। তাহলে এখানে দুজন তার মধ্যে কথা হচ্ছে, টুরিস্ট অ্যান্ড রিসেপশনিস্ট, এই দুজনের মাঝে কথা হচ্ছে। তাহলে প্রথম আমরা গুড মর্নিং কে জানাইলো, টুরিস্টে কাকে জানাইলো, রিসেপশনিস্টকে। তাহলে দ্য টুরিস্ট উইশড দ্য রিসেপশনিস্ট গুড মর্নিং অ্যান্ড তাকে আবার একটা প্রশ্ন করছে হার্টস্টার ইফ। তাহলে আমরা ইফের ব্যবহার কেন করেছি? এই যে দেখো হ্যাভ ইউ, ওই যে বাহাত্তি শুরু হয়েছে হ্যাভ ইউ, ইফ শি হ্যাড, ওই যে ফার্স্ট ফর্ম হ্যাভ হ্যাড এনি রুম ভ্যাকেন্ট। দ্য রিসেপশনিস্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আছে ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ, নো থাকলে নেগেটিভ, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ উইথ রেসপেক্ট, তাহলে এই যে স্যার থাকলে উইথ রেসপেক্ট করলি, এটা তোমাদেরকে আমরা আগেই শিখিয়ে দিয়েছিলাম। এবং আমরা যে একটা উইশ যে উইথ রেসপেক্ট অ্যান্ড আস্কড ইফ হি, মানে টুরিস্ট বলছে ওয়ান্টেড এ ডাবল অর সিঙ্গেল, সে কি একটা চায় না ডাবল চায় না সিঙ্গেল, সেটা এবং দেন হি মাই টুরিস্ট বলতেছে রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড, বলছে ওয়ান বলছে না, ওয়ান যে আই ওয়ান্ট, কেমন ওয়ান্টেড এ ডাবল রুম। আগে সিস্টেমে বলা আছে, দেখো দেখো যে সেট দ্যাট টুরিস্ট, এই যে দেখো ডাবল রুম। আগে এই যে দেখো আগে দি রিসেপশনিস্ট সেড দ্যাট দে হ্যাড এ ডাবল রুম, যে রিসেপশন বলছিল তাদের কি ডাবল রুম অন দ্য সেকেন্ড ফ্লোর। রিসেপশন বললো যে আমাদের দ্বিতীয় তলায় একটা সেকেন্ড ফ্লোর খালি আছে। তাহলে এখন আমি পুরো প্যাসেজটা আবার পড়ে তোমরা দেখো। দ্য টুরিস্ট উইশড দ্য রিসেপশনিস্ট গুড মর্নিং and asked her if she had any room vacant. The receptionist replied in the affirmative with respect and asked if he wanted a double or single room. Then he replied that he wanted a double room. Again, the receptionist said that they had a double room on the second floor. In this way, you can practice different types of passages in your exercise book and try to apply it and proper implication of your rules of narration. That means assertive, এই যে assertive মধ্যে অনেকগুলো নিয়ম তোমাদেরকে পড়িয়েছিলাম আমি, যে চিরন্তন সত্য থাকলে কী হবে, তারপর তোমার ভার্বের কী অবস্থা হলে কী হবে, করসপন্ডিংগুলো এইদিকে দিয়ে খেয়াল দেখবা। ইন্টারোগেটিভ সেখানে আমরা বলছি যে কখন ইফ হয়, কখন কোশ্চন ওয়ার্ড বসে যায়, সেটা দেখেছিলাম। ইম্পারেটিভের মধ্যে বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদেরকে দেখেছিলাম, যে কোথায় অর্ডার, কোথায় কমান্ড, কোথায় যে কথাগুলো তোমার রিপিটিং স্পিচের অর্থ অনুযায়ী সেই স্থলে বসাতে হবে, আর টু বসে, আর না বোধ করলে নট টু বসে, সেটা তোমাদেরকে শিখেছিলাম। আর যদি প্রস্তাব বোঝায় সেখানে এই যে দেখেছিলাম তোমাদেরকে প্রপোস্ট, কেমন বা সাজেস্টেড বসে, প্রপোস্ট বসে, আর অনুমতি বুঝাইলে সেখানে তোমরা এই যে মাইটের ব্যবহার তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। এছাড়াও এক্সক্লামেটরিতে কীভাবে হবে, অবজেক্টিভে কীভাবে হবে, সেটা তোমাদেরকে দিয়েছিলাম। এই নিয়মগুলো সবসময় মাথায় রাখবে। আর যে বলছিলাম সেন্টেন্সগুলো তোমার মাইন্ড সেটিং করবা, যে আমার কে কাকে কথাগুলো বলছে, এবং রিপিটিং বার স্কুলটি মানে অর্থাৎ তোমার গ্রামাটিক্যাল জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগটা এই ন্যারেশনের মধ্যে দিতে হয়। এটা হলো খুব মানে তোমার এক্সপার্টনেসটা টেস্ট করার একটা মুখ্যম উপায় হলো এই প্র্যাকটিস ন্যারেশন, or that means change the narrative style of the following text.
and try to follow it carefully and, and boost up your potentialities and in your examinations. No more today, dear students. Try to keep yourself safe and follow the rules of health. Thank you very much again. Okay, bye bye.